হ্যালো ফ্রেন্ড, আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তাই তার উপলক্ষে আজকে একটা নিরামিষ ল্যাবড়া বানাচ্ছি। তো ল্যাবড়া বানানোর জন্য মানে অলরেডি আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে সবজিও দিয়ে দিয়েছি। তা ফোড়নে দিয়েছিলাম আমি 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়ন হয়ে যাওয়ার পর তখন সব সবজিগুলো আমি এর মধ্যে তেলে ভেজে নিচ্ছি। তা সবজিগুলো আমি ভাজছি এখন, আর তোমরা ভিডিও দেখতে পাবো। সবজির মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সবজিতে কিন্তু একটু জল যাবে না, তাই লবণ হলুদ ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে দেবো, দিয়ে আস্তে আস্তে হবে। এদিকে সবজিটা ঢেকে দিয়েছি, দিয়ে এদিকে একটা খালি কড়াই নিয়েছি, নিয়ে কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ওই সবজির জন্য একটা মশলা রেডি করবো। এই যে 5 ফোড়ন, এই 5 ফোড়নটা গরম খোলায় ভালোভাবে ভেজে নেব। এই 5 ফোড়নটা গরম খোলায় ভেজে নিয়ে এটাকে লাস্টে যখন সবজিটা হয়ে যাবে তার উপর দিয়ে এটা দিয়ে দেবো, ভালো টেস্ট আসবে। তোমরা ট্রাই করে দেখতে পারো এই সবজিটা এইভাবে। তো এটা এখন ভাজা হোক আস্তে আস্তে। 5 ফোড়নটা রোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে শিলবাটায় নিয়ে নিয়েছি। এইটুখানি আর মিক্সিতে দেওয়া যাবে না, কারণ ভালোভাবে পাউডার হবে না, তাই এটাকে আমি শিলবাটায় নিয়েছি, নিয়ে এটাকে এভাবে পাউডার বানিয়ে নেব। রোস্ট করা 5 ফোড়নটা আমি এই যে পাউডার করে নিয়েছি। সবজির মধ্যে আমি একটু ধনিয়া পাউডার আর জিরা পাউডার দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ল্যাবড়া অলমোস্ট রেডি। এবার এর মধ্যে যেই 5 ফোড়ন রোস্ট করে পাউডার করে রেখেছি সেটা দেবো, আর সামান্য একটু মিষ্টি দেবো। ব্যাস, তাহলে আমার ল্যাবড়া রেডি হয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর এসছে। এর মধ্যে কিন্তু কোনো কালার দিইনি, ব্যাস কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমি এর মধ্যে 5 ফোড়ন রোস্ট করে পাউডার করে রাখা মশলাটা দিয়েছি, আর চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ব্যাস একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস গ্যাস অফ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে ল্যাবড়া। এই যে আমার নিরামিষ ল্যাবড়া একদম রেডি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ফলো করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।